আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য ফ্রেশ এক্সারসাইজ। ফ্রেশ, দিস ইজ ভেরি ইজি অ্যান্ড দিস ইজ ভেরি কমফোর্টেবল। আমরা যখন ফ্রেশ করতে যাব তখন আমাদের এরকম একটি বক্স থাকবে। সেই বক্সে 10টি ক্লু রয়েছে। আমরা এই 10টি ক্লু 10টি শূন্যস্থানে বসে সেটা পূরণ করব। আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, আশা করি তোমরা সেভাবে বোঝার চেষ্টা করবে, তাহলেই ফ্রেশ এই বিষয়টিতে 5-এ 5 পাওয়া একদমই ইজি এবং সহজ মনে হবে। তো শুরু করা যাক। যেমন এখানে প্রথমে একটি ড্যাশ আছে, আমরা সকলে দেখতে পাচ্ছি। ড্যাশের পরে কি রয়েছে? হ্যাজ। আমরা জানি হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি ড্যাশের পরে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা এই ড্যাশে ইট ব্যবহার করতে পারি, কিন্তু ক্লুতে যদি ইট না থাকে তাহলে অবশ্যই আমরা দেয়ার ব্যবহার করতে পারি। আমি আবার বলছি, ড্যাশের পরে যদি কখনো হ্যাজ থাকে মানে অক্সিলারি ভার্ব, তাহলে ড্যাশে আমরা কি বসাবো? ইট। কিন্তু আমাদের ক্লুতে যদি ইট না থাকে তাহলে আমরা ওই সময় বসাবো দেয়ার। তাহলে এখানে কি বসবে? দেয়ার। বি নাম্বার, আওয়ার লার্নার্স ডেভেলপ এ পোর writing skill. They cannot write fairly well even in বাংলা। They cannot write, তারা লিখতে পারে না, ফেয়ারলি ওয়েল, ভালো করে, ইভেন ইন বাংলা, বাংলা মানে তারা বাংলা বিষয়টি ভালো করে লিখতে পারে না, ড্যাশ ইন ইংলিশ, আবার ইংরেজি। সে এই কাজটি করতে পারে না, আবার ওই কাজটি। সে 1000 টাকা ইনকাম করতে পারে না, আবার 2000 টাকা। সে মোবাইল ফোনে কিনতে পারে না, আবার ল্যাপটপ। সে ল্যাপটপে কিনতে পারে না, আবার উড়োজাহাজ। এই ধরনের যদি কোনো অর্থ প্রকাশ করে তখন ওই সময় ড্যাশে আমরা বসাবো হচ্ছে লেট অ্যালোন। সি নাম্বার। সি নাম্বারে দেখো, আমরা সি নাম্বার বাংলাটা বুঝবো না, কিছুই বুঝবো না। দেখো সি নাম্বারে যেখানে ড্যাশ আছে সেই ড্যাশের পরে দে হচ্ছে সাবজেক্ট আর ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। তো ড্যাশের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম এবং ড্যাশের আগে যদি কোনো একটি সেন্টেন্স লেখা থাকে বা কোনো কিছু লেখা থাকে, আমি আবার বলছি, ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম বা বিভার্বের পাস্ট ফর্ম যাই থাকুক এবং তার আগে কোনো কিছু লেখা থাকলে ড্যাশে অবশ্যই অ্যাজ ইফ লিখব। আমি আবার বলছি, ড্যাশের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, সেটা বিভার্বের পাস্ট ফর্ম থাকুক, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকুক, আর ড্যাশের আগে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে অবশ্যই ড্যাশে কি বসবে? অ্যাজ ইফ বসবে। তারপরে ডি নাম্বারও খেয়াল করো, ডি নাম্বারের জন্য বাংলা বোঝার কোনো প্রয়োজন নেই। ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক। ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকলে অবশ্যই ড্যাশে হোয়াটস ইট লাইক বসবে। হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকলে অবশ্যই ড্যাশে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। অর্থাৎ আমাদের ক্লুতে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে উড ইউ মাইন্ড, আর যদি ক্লুতে হোয়াটস ইট লাইক থাকে তাহলে হোয়াটস ইট লাইক। আর ই নাম্বারে দেখো ড্যাশ রয়েছে কয়টি? 2টি। যখন ড্যাশ থাকবে 2টি তখন আমাদের ক্লুতে ফলো করতে হবে 2টি কি রয়েছে। একটা হচ্ছে হোয়াট ডাস ডট 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 লুক লাইক, তাহলে আমরা এটাই বসিয়ে দেব। প্রথমটার মধ্যে হবে হোয়াট ডাস, তারপরে বসবে কি? লুক লাইক। তারপরে এফ নাম্বারে খেয়াল করো,
এফ নাম্বারে শিলা ইজ সাফারিং ফ্রম টুথেস। শিলা দাঁত ব্যথায় ভুগতেছে। সি ড্যাশ সি এ ডেন্টিস্ট। সি হচ্ছে একটি সাবজেক্ট। সির পরে যখন ড্যাশ থাকবে তখন সির পরে দুটি জিনিস ব্যবহার করা হয়, একটি হচ্ছে হ্যাজ টু, আরেকটি হচ্ছে হ্যাড বেটার। এখন সির পরে হ্যাজ টু বসবে না হ্যাড বেটার বসবে? যদি এই সেন্টেন্সটি দ্বারা অবশ্যই কোনো কাজ করতে হবে বোঝায় তাহলে বসবে হচ্ছে হ্যাজ টু। আর যদি অবশ্যই কাজ করতে না বোঝায়, করলেও চলবে কাজটি, না করলেও চলবে, তখন ওই সময় হ্যাড বেটার। আমরা ক্লুতে খেয়াল করব যে ক্লুতে আছে কি, ক্লুতে রয়েছে হ্যাভ টু এবং হ্যাড বেটার। আমরা বলেছিলাম যে সির পরে অবশ্যই হ্যাজ টু এবং হ্যাড বেটার বসবে। আমাদের ক্লুতে হ্যাড বেটার আছে, হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ টু তো আর সির পরে বসবে না, তাহলে আমরা এখানে বসাবো কি, হ্যাড বেটার। তারপরে দেখো, প্লে ইজ ডিলেড ডিউ টু রেইন। বৃষ্টির কারণে খেলাটি বন্ধ। ইট উইল রিজিউম, এটি আবার চলবে। ড্যাশ দ্য রেইন স্টপ, বৃষ্টিটি থামতে না থামতেই, থামতে না থামতেই, যেতে না যেতেই, হইতে না হইতেই, করতে না করতেই, এই ধরনের কোনো যদি অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে ড্যাশে অ্যাজ সুন অ্যাজ, তখন ড্যাশে কি বসবে, অ্যাজ সুন অ্যাজ। তারপরে দেখো এই এইচ নাম্বার, এটা আমাদের অর্থ বোঝার কোনো প্রয়োজন নেই। হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ড্যাশ আর মাঝখানে রয়েছে দেন, সাবজেক্টের পরে ড্যাশ আর মাঝখানে রয়েছে দেন। এই রকম থাকলে ড্যাশে বসবে উড রেদার, উড রেদার। তারপরে দেখো, মিল্টন ওয়াজ এ পয়েট অফ ভার্সাটাইল জিনিয়াস। এখানে একজন ব্যক্তির নাম বোঝানো হয়েছে, মিল্টন। হি ড্যাশ ইন 1608 ইন ইংল্যান্ড, 1608 সালে তিনি ইংল্যান্ডে ড্যাশ। যদি এই ধরনের কোনো ব্যক্তির নাম তারপরে সাল এরকম কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা সাধারণত সেখানে কি দেব, ওয়াজ ব্রন, যে তিনি ইংল্যান্ডে 1608 সালে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো যে নাম্বার, উই, উই হচ্ছে একটি সাবজেক্ট। উইয়ের পরে কি রয়েছে, ড্যাশ। আমরা জানি যে উই এটা সাবজেক্ট, এরপরে যদি ড্যাশ থাকে তাহলে এখানে হ্যাভ টু বসে এবং হ্যাড বেটার। আমাদের ক্লুতে হ্যাভ টু এবং হ্যাড বেটার দুটি ছিল। হ্যাড বেটার যেহেতু আমরা এফ নাম্বারে বসিয়ে দিয়েছি তাহলে এখানে বসবে কি, হ্যাভ টু। কি বসবে, হ্যাভ টু। এ হচ্ছে আমাদের ফ্রেজ। আশা করি এই 10টি ফ্রেজ সকলেই সুন্দরভাবে বুঝে নিয়েছ। যদি এই ফ্রেজটি ভালো করে বুঝে নিয়ে থাকো তাহলে এইচএসসি পরীক্ষার্থীদের অবশ্যই 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 ভালো হবে। ধন্যবাদ।